হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে একটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাটার সমাধান কি সেটাও তোমাদের সাথে লজিক্যালি আলোচনা করব। তো তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আজকে আবেদন করতে বসেছ, তো তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে। ফার্স্ট ফেজে আমাদের 26শে মে থেকে 11 জুন পর্যন্ত তোমাদের ভর্তি অনলাইন কার্যক্রম চলবে। তো তোমরা যখন এক্সআই কলেজে অ্যাডমিশন সার্চ দিচ্ছ, তখন তোমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতেছো সেটাতে ক্লিক করলে তোমাদেরকে এই ধরনের একটা ইরোর দেখাচ্ছে, 503 সার্ভিস আনঅ্যাভেলেবল। তো তোমরা লজিক্যালি যদি চিন্তা করো, তাহলে 16 লাখ স্টুডেন্ট আজকে 6টার পর থেকে বারবার ট্রাই করতেছে। ট্রাই করার ফলে ওয়েবসাইটটা এত হিট পড়ার কারণে ওয়েবসাইটটা বিজি হয়ে যাচ্ছে এবং কি সেটা তুমি যখন সার্চ করতেছো তখন তোমার সিস্টেমে আসতেছে না। তো এটা সার্ভার বিজি হওয়ার কারণে সমস্যাটা হয়। প্রতিবারে যখন তোমরা কোনো রেজাল্টের জন্য এট এ টাইম সবাই হিট করে, তখন এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। হয় সার্ভার ব্যস্ত থাকে, অথবা তুমি পাচ্ছ পেয়ে তুমি লগ ইন করতে পারতেছো না, অথবা তুমি ইউজার আইডি ক্রিয়েট করতে পারতেছো না। তো এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হলো প্রথম দিন কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট ডেতে অনেকে যারা করে ফেলার সুযোগ পাইছে তারা করছে, যারা পায়নি তো এত অরিড হওয়ার কিছুই নেই আমাদের। কারণ তুমি যদি আজকে কমপ্লিট করতে না পারো, তাহলে তোমার হাতে আরো অনেক দিন সময় আছে, 11 জুন পর্যন্ত। তার মানে তোমার হাতে আরো 14 দিনের মতো সময় আছে। তো ফার্স্ট ফেজে তোমার ওয়েবসাইট বিজি থাকে, তারপর তুমি পেমেন্ট গেটওয়েতে সমস্যা হতে পারে। তুমি পেমেন্ট করছো বাট এটা তুমি পেমেন্ট কমপ্লিট হয়নি, এই ধরনের সমস্যা হতেই পারে, স্বাভাবিক। কারণ 16 লাখ স্টুডেন্ট যদি এট এ টাইম হিট করে, তাহলে এই ধরনের সমস্যা হবেই। তো বেসিক্যালি এটা লজিক হচ্ছে, তুমি আজকে না করে তুমি একদিন পরে করো, দুদিন পরে করো, ধীরে ধীরে প্রবলেমগুলো যারা অনেকেই করে ফেলবে। সাপোজ 2-3 লাখ, 5 লাখ, 6 লাখ অলরেডি করে ফেলবে 1-2 দিনের মধ্যে। তো বাকি যারা আছে তারা একদম রিল্যাক্সে একটা একটা করে একদিন পরে করে এই সিস্টেমে তারা করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। তোমাদের জন্য শুভকামনা রইল।